সেদিন ছিল মামা বাড়িতে আমার লাস্ট দিন। আজকে আমি বাড়ি চলে যাব। সেদিনকে ছিল শনিবার আর সাথে ছিল ঈদ, আর আকাশটা খুবই মেঘলা। সেদিন আমার বাড়ি আসার কথা ছিল না, ভেবেছিলাম রোববার দিন আসব। তো হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা আর আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো বন্ধুরা সবাই? দেখো, আমার মেয়ে বোনদের সাথে পড়তে গেছিলো। ওরা আমার বান্ধবী জয়শ্রীর কাছে পড়তে যায়। তো সকালবেলা ওরা যখন যায়, মানে দুই বোনই গেছিলো, তো ওদের সাথে আমার মেয়েকেও নিয়ে গেছিলো। মেয়ে যাবে বলে বায়না করছিল আর কি। আর সকালবেলা তোর বাবা ফোন করেছিল, তো যেই না বলেছে সোনা অনেক দিন হয়ে গেছে বাড়ি আসো, বাবার কথা শুনে মেয়ের মন কেমন করছে আর কাঁদতে লেগেছে যে আমি বাড়ি যাবো, আমার মন খারাপ করছে। তো রোববার দিন আসার কথা ছিল, এতদিন কিছু হলো না, ওর এই টাইমটাতেই মন খারাপ লাগছিল। মামিরা তো কিছুতে আসতে দেবে না, কিন্তু মেয়ের কান্নার কাছে আর কি করব, একটা দিন আগেই চলে আসতে হলো। আর ভেবেছি দিদাকে নিয়ে যাব, তো দিদার তো কিছুই গোছগাছ হয়নি, কারণ যাওয়ার আজকে কথাই না। আর আজকে যেহেতু শনিবার, আর শনিবার দিন এই বাড়িতে নিরামিষ খাওয়া হয়, মেনলি শনিবার আর বৃহস্পতিবার। তো আজকে নিরামিষ রান্নাবান্নাই হবে। সকালবেলাতে মামি একটু ভাত রান্না করেছিল, ভাত বলতে খিচুড়ি করেছিল, তো সেটা আমি আর খাইনি। মামি বলল যে বোনকে ডাল পুরি আনতে পাঠিয়েছে, ও পড়তে গেছিলো, তো আসার সময় নিয়ে আসবে, তো সেটাই খাওয়া হবে। আর দিদার রুমটা তোমাদের একটু দেখিয়ে দিলাম, সাথে দিদার গোপালকেও দেখিয়ে দিলাম। ওটা হচ্ছে এই বাড়ির গোপুসোনা। আর এই যে পিছন দিকটা, এটা হচ্ছে এই বাড়ির উঠোন, এটা হচ্ছে রান্নাঘর। ওই বাইরেটা ওখানটায় উনুন গাঁথা রয়েছে, মানে পাকা ঘরই, ওই পাইপের উনুন করা রয়েছে, তো ওখানে রান্না বান্না করা যাবে। আবার ভিতরে বড় করে একটা রান্নাঘর করা রয়েছে, ওদিকটা কলপাড়, আর কলপাড়ে দেখতে পেলে একটা ট্যাঙ্কি বসানো রয়েছে, তারপর ঘেরাঘুরোও রয়েছে একদম। ওখানে স্নান ধান সবই করা যাবে, টাইম কল, তারপর হচ্ছে মোটরের কল, সমস্ত ব্যবস্থাই রয়েছে। আর গোয়াল ঘরটা দেখানো হয়নি, মামির কিন্তু একটা সুন্দর গরু রয়েছে, আর গরুটা কিন্তু বেশ অনেকটা করেই দুধ দেয়। আর তারপর ডালপুরি খেয়ে নিলাম আমরা চারজনে মিলে, মানে আমার দুই বোন, আমি আর আমার মেয়ে। আর বাকি সবাই খায়নি, ওরা মামি সকালে রান্না করেছিল সেটাই খেয়েছিল। এর মধ্যে দিদা বললো চ ডুমুর পেড়ে আনি, তো বাড়ির কাছে একটা ডুমুর গাছ রয়েছে, তো আমি ডুমুর খেতে খুব ভালোবাসি। আর এখানে দেখো গোপালকে, আজকে যেহেতু শনিবার নিরামিষের দিন, আর দিদা এরকম কিন্তু মাঝে মাঝে গোপালকে সেবা দেয়। তো সেবার কি রান্না হয়েছে দেখো, গরম অন্ন, তারপর হচ্ছে ডুমুরের তরকারি, পনির আলুর তরকারি, এখানে রয়েছে চাটনি, আর এখানে এক গ্লাস জল দিয়েছে। তো এই হচ্ছে আজকের মেনু। তো এটাই গোপালকে সেবা দেওয়া রয়েছে, আর এই প্রসাদটাই আমরা এখন পাবো। খাওয়া দাওয়া সেরে বাড়ির পথে রওনা দেবো একটু রেস্ট নিয়ে। আচ্ছা, এখনকার মতো তাহলে চলি, এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর গোপালের ভোগ দর্শন করলে কিন্তু দুর্ভোগ কাটে। যাওয়ার সময় সবাই রাধে রাধে বলে যেও।